নমস্কার বন্ধুরা, আজ আবারও নতুন একটা সহজ রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে নিয়েছি ভেজানো ছোলার ডাল আর নিয়েছি চিংড়ি। তো চিংড়িগুলো ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এখন ডালের সঙ্গে নিয়ে নেব কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো লবণ, এটা পেস্ট করে নেব। তো দেখো এখানে পেস্ট করে নিয়েছি আর চিংড়ি মাছটাকেও পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ, কালারের জন্য দিয়ে দিলাম রেড চিলি পাউডার। এখন এটা মেখে নিতে হবে। এখন এই মেখে রাখা ডালের মধ্যে থেকে কিছুটা পরিমাণ নিয়ে এইভাবে লম্বা করে গড়ে নেব। তো দেখো এইভাবে মুঠো মতো বানিয়ে নিয়েছি। এদিকে জলটা গরম হয়ে গেছে, এই গরম জলের মধ্যে এগুলো ছেড়ে দেব। খুব বেশি সময় রাখবো না, 1 থেকে 2 মিনিটের মতো রেখেই তুলে নেব। এখন এই সেদ্ধ করা মুইঠাগুলোকে তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। এখানে মুইঠাগুলো হালকা করেই ভাজবো, ডিপ ফ্রাই করবো না, তাতে করে শক্ত হয়ে যাবে। এখানে কয়েক টুকরো আলুও ভেজে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। দেব আদা রসুন বাটা। তো পেঁয়াজ আর আদা রসুনটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটা টুকরো করে রাখা টমেটো। এবার কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। তো এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ। তো সব মশলাগুলো একসাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো টক দই। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদমই লো থাকবে। সামান্য জল দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এখন গ্রেভি অনুযায়ী জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলেই ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে দেব। এইভাবে 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নেব। এখন শেষে সামান্য চিনি ব্যবহার করলাম। এখানে রেসিপিটি আমার পুরোপুরি কমপ্লিট। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধন্যবাদ বন্ধুরা রেসিপিটি দেখার জন্য। সবাই ভালো থেকো। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।